হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার পিটুনিয়া। আমার যে একটা গাছে পিটুনিয়া ফুল ফুটা বাকি ছিল সেটাতে আজকে ফুটলো। ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হালকা কালারের যেই ভ্যারাইটিটা, একদম পুরাপুরি পার্পল না, একটু হালকা পিঙ্ক টাইপের, যে এই ভ্যারাইটিটা। তো এখন আমি বলতে পারি যে আমার ঠিক কয়টা ভ্যারাইটি কীভাবে পড়েছে। আমার এখানে বেগুনি ভ্যারাইটি পড়েছে 2টা, আর এই হালকা পিঙ্কের ভ্যারাইটিটা পড়েছে 3টা। তো এই হচ্ছে আমার 5টি গাছ। আর যেটা করতে হবে রেগুলার, কিন্তু এখান থেকে শুকনো ফুলগুলো যেগুলো নেতিয়ে গেছে সেই ফুলগুলো কিন্তু অবশ্যই ছিঁড়ে ছিঁড়ে ফেলতে হবে। মাঝখান দিয়ে কিছু এমনিতেই বাদ পড়বে, আপনাদেরকে সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। সেগুলো থেকে আপনারা চাইলে পরবর্তী বছরের জন্য বীজ সংগ্রহ করে রাখতে পারবেন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। কিছু রেখে, 1-2টা রেখে বাকি সবগুলো কিন্তু তুলে ফেলতে হবে, যেটা আমি সবসময় বলে থাকি। তাহলে কিন্তু গাছ ভরে ভরে ফুল দেবে। আর পিঞ্চিং করার যে সুফলটা, সেটা আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। পিঞ্চিং করলে যেটা হয়, প্রচুর পরিমাণে ফুল আসে, গাছটা ঝাঁকড়া হয়। এই ঝাঁকড়া হওয়ার কারণে কিন্তু আমার এই জায়গাটা এতটা পরিমাণে ফুল ধরছে একসাথে। এই জন্য কিন্তু গাছটাও দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই ফুলগুলোকে অবশ্যই আপনারা ফেলে দেবেন, এগুলো কিন্তু কোনো প্রয়োজন নেই আপনাদের। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।